হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম। আজকের ক্লাসে আমরা ইংলিশ ফর টুডে বইয়ের ক্লাস 9 এবং 10 এর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজের যে প্যাসেজটি আছে সেটি শিখব। সো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লাস 9 এবং 10 এর স্টুডেন্ট আছেন, এই প্যাসেজটি থেকে হলো যে এমসিকিউ এসে থাকে পরীক্ষায়, তারপর হলো যে প্রশ্ন এসে থাকে। আপনারা হলো যে কিভাবে এমসিকিউ এবং প্রশ্নগুলোর আনসার করবেন সেই বিষয়টিও আজকে হলো যে আমি বলে দিব এবং হলো যে আমি প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা দিব এবং বেসিসের পূর্ণাঙ্গ বাংলা করে দিব, যাতে হলে যে আপনারা বেসিসটি সহজে বুঝতে পারেন। সো এনজয় দ্য ক্লাস। তাহলে এই বেসিসটি হলো যে আহ, আমরা আমরা বলি যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজটা মানে কি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানে বাংলা দিয়ে দিয়েছি আমি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে এটা হলো যে ইউনিট নাম্বার 4, লেসন নাম্বার কত? 3। ইউনিট নাম্বার 4, লেসন নাম্বার 3। তাহলে 21 ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। অর্থাৎ যে 21শে ফেব্রুয়ারি আছে, ইজ হয় আ মেমোরেবল ডে, একটি হলো যে স্মরণীয় দিন, ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, আমাদের জাতীয় ইতিহাসে, ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। তারপর এই যে বাংলা দিয়ে দিয়েছি নিচে যাতে বুঝতে পারেন। তাহলে এখানে মেমোরেবল ডে মানে কি? স্মরণীয়। মেমোরেবল মানে হলো যে স্মরণীয়। ন্যাশনাল হিস্ট্রি মানে হলো যে জাতীয় ইতিহাসে। যদি বলা হতো ইন্টারন্যাশনাল হিস্ট্রি, আন্তর্জাতিক ইতিহাসে। তারপর উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমরা কি করি? উই অবজার্ভ অর্থ হলো যে পালন করা। অবজার্ভ মানে কি? পালন করা। দ্য ডে, এই দিনটি, এভরি ইয়ার প্রত্যেক বছর, অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। অর্থাৎ আমরা প্রত্যেক বছর কি করি? এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। এখানে অবজার্ভ মানে হলো যে পালন করা। তারপর দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে। এই যে এই দিনটি আছে 21 ফেব্রুয়ারি, এটি কি? একটা হলো যে জাতীয় ছুটির দিন। অন দিস ডে, এই দিনে, উই পে ট্রিবিউট, আমরা হলো যে সম্মান প্রদর্শন করি, টু দ্য মাস্টার্স অর্থাৎ শহীদদের প্রতি, হু লেট ডাউন টু দেয়ার লাইফস, যারা হলো যে তাদের জীবনকে উৎসর্গ করেছে, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করার জন্য, বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952। অর্থাৎ আমরা এই দিনে কি করি? সম্মান প্রদর্শন করি কাদের প্রতি? শহীদদের প্রতি। হু লেট ডাউন দেয়ার লাইফস, যারা হলো যে তাদের জীবন উৎসর্গ করেছে, এস্টাবলিশ প্রতিষ্ঠা করার জন্য, বাংলাকে অ্যাজ স্টেট ল্যাঙ্গুয়েজ, একটি হলো যে দেশের ভাষা হিসেবে, ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952 অর্থাৎ 1952 সালে অবিভক্ত পাকিস্তানে কি? পাকিস্তানের হলো যে স্টেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হলো যে রাষ্ট্রভাষা হিসেবে কি করার জন্য? প্রতিষ্ঠা করার জন্য, যারা জীবন উৎসর্গ করেছিল। সো আশা করি বুঝতে পেরেছেন। এতটুকু পর্যন্ত বাংলা অর্থ দিয়ে দিয়েছি, যদি না বুঝেন বাংলাগুলো দেখে নেবেন। তারপর তারপর দেখা যাক, ট্রিবিউট অর্থ হলো যে শ্রদ্ধা প্রদর্শন করা বা সম্মান প্রদর্শন করা, মাস্টার্স অর্থ হলো যে শহীদদের প্রতি, লেট ডাউন লাইফস অর্থ হলো যে জীবন উৎসর্গ করা, আনডিভাইডেড অর্থ হলো যে অবিভক্ত। ঠিক আছে। তারপর দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তাহলে কি? দ্য স্ট্রাগল, এই যে সংগ্রাম, টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইট, আমাদের ভাষার যে অধিকার সেটি কি পাওয়ার জন্য, অর্জন করার জন্য, ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এটি কি পরিচিতি পেয়েছে কি? ভাষা আন্দোলন হিসেবে। সো স্ট্রাগল মানে হলো যে সংগ্রাম, তারপর অ্যাচিভ মানে হলো যে অর্জন করা, রাইটস মানে হলো যে অধিকার। তারপর যদি আমরা দেখি, দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ শোন অন 21 মার্চ 1948। তাহলে কি? মোহাম্মদ আলী জিন্না ডিক্লারেড ইন আ পাবলিক মিটিং ঢাকা দ্যাট কি উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তাহলে দেখি আমরা একটু যে দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের যে বীজটা ছিল সেটি কি করা হয়েছিল? ওয়াজ শোন, এটা হলো যে বপন করা হয়েছিল, রোপণ করা হয়েছিল 21 মার্চ 1948 অর্থাৎ 21শে মার্চ 1948 সালে, হোয়েন কি? মোহাম্মদ আলী জিন্না কি ডিক্লার, যখন মোহাম্মদ আলী জিন্না কি করেছিল? ডিক্লার করেছিল, ঘোষণা করেছিল, ইন আ পাবলিক মিটিং এ কি? ইন ঢাকা, ঢাকার মধ্যে, দ্যাট উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কি? উর্দুই একমাত্র পাকিস্তানের কি হবে? রাষ্ট্রভাষা হবে। এটি যখন ঘোষণা করে তখন কি হয়? ভাষা আন্দোলনের হলো যে সিট সেটি হলো যে তখন কি বপন করা হয়েছিল বা রোপণ করা হয়েছিল।
সিড অর্থ হলো যে বীজ, তারপর হলো যে শোন অর্থ হলো যে বপন করা, তারপর ডিক্লার অর্থ হলো যে কি ঘোষণা করা। তারপর দ্য ডিক্লারেশন রাইজড আ স্টর্ম অফ দ্য প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি। তাহলে কি দ্য ডিক্লারেশন এই যে ঘোষণা এটি কি করেছিল? রাইজড করেছিল, জাগ্রত করেছিল বা তুলে দিয়েছিল স্টর্ম অফ প্রোটেস্ট প্রতিবাদের ঝড় অল ওভার দ্য কান্ট্রি অর্থাৎ কি সারা দেশে। সো আশা করি বুঝতে পেরেছেন। এই যে বলেছিল যে উর্দুই একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে, তাহলে কি এই যে ঘোষণা, এই যে ডিক্লারেশন এটি কি করেছিল? সারা দেশে প্রতিবাদের ঝড় তুলে দিয়েছিল। তারপর ডিক্লারেশন অর্থ হলো যে ঘোষণা করে, স্টর্ম অফ প্রোটেস্ট মানে হলো যে প্রতিবাদের ঝড়। তারপর যদি দেখি যে দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, এই প্রোটেস্ট অর্থাৎ হলো যে প্রতিবাদ এটি কি প্রতিনিয়ত চলতেছিল। গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, এটি হলো যে কি করছিল? ডে বাই ডে অর্থাৎ হলো যে প্রতিদিন কি হচ্ছিল? এর গতি এটি আরো বৃদ্ধি পাচ্ছিল। তাহলে নন স্টপ মানে হলো যে অবিরাম বা বিরতিহীন। মোমেন্টাম অর্থ হলো যে গতিবেগ বা প্রবলতা। তারপর it turned into a moment and reached its climax in 1952. তাহলে এটি কি করেছিল? It turned into a language, a moment, এটি হলো যে একটি হলো যে আন্দোলনের রূপ নিয়েছিল and reached পৌঁছেছে its climax, এটির চূড়ান্ত পর্যায় in 1952। অর্থাৎ যে এটির কি? এই যে চূড়ান্ত ক্লাইম্যাক্স অর্থ হলো যে কি? চূড়ান্ত পর্যায় কি? অর্থাৎ যে 1948 সালে 21শে মার্চ যেটি হলো যে শুরু হয়েছিল সেটির চূড়ান্ত পর্যায় কি? 1952 সাল। The government outlawed all sorts of public meeting and rallies, stop it. তারপর কি হয়েছিল দেখেন, এই যে দ্য গভর্নমেন্ট সরকার, তৎকালীন পাকিস্তানের যে সরকার ছিল তারা কি করেছিল? আউটলট হলো যে জারি করেছিল অল সর্টস অফ পাবলিক মিটিং অর্থাৎ সকল ধরনের পাবলিক মিটিং এবং হলো যে লেডিস কি স্টপ ইট অর্থাৎ এটিকে বন্ধ করার জন্য তারা সকল ধরনের পাবলিক মিটিং, সমাবেশ এবং হলো যে রেলিস হলো যে মিছিল কি করেছিল? বন্ধ ঘোষণা করেছিল বা নিষিদ্ধ করেছিল। আউটলট অর্থ হলো যে নিষিদ্ধ করা বা বেআইনি ঘোষণা করা, রেলিস অর্থ হলো যে সমাবেশ, ঠিক আছে? তারপর যদি আমরা দেখি যে the student of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21 February 1952. তাহলে কি দেখি? The student of Dhaka University, ঢাকা ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট ছিল তারা কিছু স্টুডেন্ট defied the law and brought out, তাহলে কি করেছিল? অমান্য করেছিল। ডিফাইড অর্থ হলো যে অমান্য করা, the law আইন, and brought out কি করেছিল? বের করেছিল, আনায়ন করেছিল a peaceful protest, একটি শান্তিপূর্ণ প্রতিবাদ প্রসেশন মিছিল on 21 February 1952, অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট যে তাদের লটা ছিল যে নিষিদ্ধ ঘোষণা করেছিল সেটাকে অমান্য করে একটা মিছিল বের করেছিল যেটি ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল। তারপরে দেখা যাক যে কি আছে। এই যে বাংলা দিয়ে দিয়েছি, যদি ইংরেজি না বোঝেন সেক্ষেত্রে বাংলাগুলো অর্থগুলো সত্য দেখে নেবেন। যে ডিফাইড অর্থ হলো যে অমান্য করা বা তুচ্ছ করা, প্রসেশন অর্থ হলো যে মিছিল। তারপর when the procession reached near Dhaka Medical College, the police opened fire on the student, killing Salam, Rafiq, Barkat, Sofiul and Jabbar. তাহলে when the procession reached the Dhaka Medical College, যখন হলো যে এই যে মিছিল ছিল সেটা হলো যে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছেছিল, the police opened fire on the student, পুলিশরা কি করেছিল? ফায়ার করেছিল স্টুডেন্টের উপর এবং হলো যে সালাম, রফিক, বরকত, শফিউল, জব্বার এরা কি নিহত হয়েছিলেন। তাহলে ওপেন্ড ফায়ার অর্থ হলো যে গুলি বর্ষণ করা। তারপর কি ফলাফলস্বরূপ কি হয়েছিল দেখি আমরা একটু, যে অ্যাজ আ রেজাল্ট ফলাফলস্বরূপ দে ওয়ার মাস প্রোটেস্ট অর্থাৎ হলো যে ডিয়ার ওয়ার মাস্ট প্রোটেস্ট এস্ট অল ওভার দ্য কান্ট্রি, একটা হলো যে কি সারা দেশের মধ্যে একটা গণ আন্দোলন বা বিক্ষোভের রূপ লাভ করে এবং হলো যে দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লার বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ, এবং হলো যে সরকার এটি বাধ্য হয় যে বাংলাকে কি রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করার। তারপর মাস প্রোটেস্ট মানে হলো যে গণবিক্ষোভ বা গণ আন্দোলন। তারপর হলো যে দিস কিন্ডেলড
দ্য স্পার্ক অফ ইন্ডিপেন্ডেন্স মোমেন্ট অফ বাংলাদেশ। তাহলে কি দেখি? কিন্ডেলড অর্থ হলো যে জ্বালিয়ে দেওয়া বা প্রজ্বলিত করা। স্পার্ক অর্থ হলো যে স্ফুলিঙ্গ। এই যে আন্দোলন বা বিক্ষোভ সংগ্রাম এটি কি করেছিল? স্পার্ক হলো যে স্ফুলিঙ্গ, যেটা হলো যে কিন্ডেলড, এটা হলো যে জ্বালিয়ে দিয়েছিল, যে স্ফুলিঙ্গ আছে সেটিকে আমাদের ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, স্বাধীনতা আন্দোলনের জন্য বাংলাদেশে। তাহলে এই প্যাসেজটি, আচ্ছা এখানে হলো যে স্পার্ক কথা হলো যে স্ফুলিঙ্গ, তারপর কিন্ডেল কথা হলো যে প্রজ্বলিত করা বা জ্বালিয়ে দেওয়া, ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট কথা হলো যে কি স্বাধীনতা আন্দোলন। অর্থাৎ 1948 সালের 21শে মার্চ যে বীজটা বপন করা হয়েছিল সেটা হলো যে চূড়ান্ত রূপ বা ক্লাইম্যাক্স লাভ করে কত সালে? 1952 সালে 21শে ফেব্রুয়ারি। এবং এখান থেকে শুরু হয়ে হলো যে 1971 কি হয়? একদম আমরা বিজয় অর্জনের মধ্য দিয়ে কি হই? স্বাধীন সার্বভৌম একটি কি বাংলাদেশ পাই। সো প্যাসেজটা হলো যে কঠিন না, সহজ আছে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা শব্দের অর্থ বলে দেওয়ার, এবং আমি প্রত্যেকটা শব্দকে ব্যাখ্যা করেছি। একদম প্রত্যেকটা শব্দকে কি সহজ করে ব্যাখ্যা করেছি। আশা করি এই ক্লাসটি করার পর আপনাদের যে এমসিকিউ আছে এবং প্রশ্নগুলো আছে সেগুলো আনসার করতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। আমি প্রশ্নগুলোর আনসার করার চেষ্টা করব। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।